প্রিয় দর্শক শ্রোতা, গহীন অন্ধকার কবরে নূরের বাতি চাইলে এই 3টি দরুদ শরীফ নিয়মিত পাঠ করুন। ইনশাআল্লাহ কবরের মধ্যে নূরের বাতি জ্বলবে। প্রিয় দর্শক, যদি কেউ জান্নাত যেতে চায়, যদি কেউ কবরের জিন্দিগিতে সুখ শান্তি পেতে চায়, সে যেন এই 3টি দরুদ শরীফের আমল নিয়মিত করে। ইনশাআল্লাহ সে অবশ্যই কবরের জিন্দিগিতে সুখময় শান্তিময় জীবন পাবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। এই কবরের মধ্যে যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে, তার পরবর্তী ঘাঁটিগুলো খুব সহজ হয়ে যাবে। অর্থাৎ হাসরের মাঠ, ফুলসিরাত এবং জাহান্নামের গেটে সব জায়গায় তার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি এই কবরের মধ্যে ধরা পড়ে যাবে, তার পরকালের জিন্দিগিটা একেবারে বরবাদ হয়ে যাবে। তাই প্রিয় দর্শক, আসুন এই 3টি দরুদ শরীফের আমল নিয়মিত আমরা করি। নবীজি কবরের জিন্দিগি সম্পর্কে বিশাল একটি হাদিস বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা শোনো, একজন বদকার যখন মৃত্যু হয়, তখন ওই বদকার তার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভয়ঙ্কর চক্ষু নিয়ে আসেন, সেই চক্ষু দেখার পর ওই বদকারের রুহুটা সারা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করতে থাকে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা আসমানে, পা দুইটা জমিনে, এমন ভয়ঙ্কর হবে। দেখার পর সে আর ঠিক থাকতে পারবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিৎকার মারিয়া বলেন, ও বেঈমান, আল্লাহ তাআলা লানত তোমার উপর, আমার কাছে চলে আয়। এই বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে একটা টান মারে, রুহুটা ধরে তার শরীরের সব রগগুলো ছিঁড়ে রুহুটা তার হাতের মধ্যে চলে আসে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিছু ফেরেশতারাও আসে। ওই ফেরেশতারা ওই রুহুটাকে দুর্গন্ধযুক্ত রুমালের মধ্যে নিয়ে রুহুটাকে আকাশে নিতে থাকে। আকাশের সব ফেরেশতারা তখন তাকে লানত দিতে থাকে। শুধু সবাই বলতে থাকে, এটা কে, কার আত্মা, কার আত্মা থেকে আজকে এমন দুর্গন্ধ বের হচ্ছে, তার উপর আল্লাহ তাআলা লানত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বীভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাটাকে কবরের মধ্যে তার দেহের মধ্যে রুহুটাকে পৌঁছায়া দাও। ফেরেশতা তখন কবরের মধ্যে তার দেহের মধ্যে রুহুটাকে পৌঁছায়া দেয়। তখন 2 জন ফেরেশতা আসে, মুনকার ও নাকির। এই 2 ফেরেশতা এসে তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? সে তো আর দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত না এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মানত না, অনুকরণ করতো না, দরুদ শরীফ পাঠ করতো না, সুন্নত মতো চলতো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামগুলো মানত না। তাহলে সে অবশ্যই সে প্রশ্নের উত্তর দিতে পারত। যেহেতু সে দুনিয়াতে আল্লাহ তাআলাকে মানে নাই, নবীজিকে মানে নাই, তাই সে বলে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমাকে এই বিষয় প্রশ্ন করিও না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে গায়বীভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানকে তোমরা আজকে ধরো। এই নাফরমান দীর্ঘ 40, 50, 60, 70 বছর হায়াত পরও আমি আল্লাহর গুণগান গাই নাই, আমাকে সিজদা দেয় নাই, আজকে তোমরা তাকে ছাড়িয়ে দিও না। নবীজি বলেন, তখন 2 পাশের মাটি এমনভাবে জোরে চাপ দিবে যে 2 পাশের মাটির চাপে এক পাজরের হাড় অপর পাজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। বলুন নাউজুবিল্লাহ। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমানকে ধ্বংসন করার জন্য একটা বিষাক্ত সাপ পাঠিয়ে দিবেন। নবীজি বলেন, ওই সাপ যদি দুনিয়াতে শুধু একটা নিঃশ্বাস ফেলতো,
তাহলে দুনিয়ার আর কোনো ফসল আদি বীজ কখনোই হতো না। নাউজুবিল্লাহ। এমন বিষাক্ত সেই সাপ, ওই সাপ এক একটা দংশন করবে, সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। এমন বিষধর সাপ হবে সেই সাপ। দর্শক, সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারো নেই। নবীজি বলেন, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে তাকে পিটানোর জন্য পাঠাবেন। ওই ফেরেশতার হাতে একটা দুর্মুজ থাকবে। ওই দুর্মুজের আঘাত যদি দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে দিত, তাহলে সাথে সাথে সেই পাহাড়টা ধুলায় মিশে যেত। এত ভয়ঙ্কর সেই ফেরেশতার পিটুনি। ওই ফেরেশতা চোখেও দেখে না, কানও শোনে না। যদি চোখে দেখতো তাহলে মায়া লাগবে, যদি চোখে না দেখে তাহলে কিসের মায়া লাগবে? যদি কানে শোনে তাহলে মায়া লাগতে পারে, কিন্তু ওই ফেরেশতা তো কানও শোনে না। প্রিয় দর্শক, ওই নাফরমান সারা জিন্দিগি ভর চিল্লাইয়া যাবে, কোনো কাজ হবে না। তাই আসুন, এই ভয়ঙ্কর কবরের আযাব থেকে বাঁচতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে এবং এই 3টি দরুদের আমল নিয়মিত পাঠ করতে হবে ইনশাআল্লাহ। কবরের জিন্দিগিটা সেটা আমাদের জন্য সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তো চলুন একে একে প্রত্যেকটি দরুদ শরীফের আমল সুন্দরভাবে আপনাদেরকে শিখিয়ে দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা থেকে 10টি গুনাহকে ক্ষমা করে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা আল্লাহ তাআলার আদালতে 10 ধাপ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি আরও বলেন, হাদিসের ভাষায় সবচেয়ে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ যে ব্যক্তি একবার পাঠ করবে তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন। 2 বার পাঠ করতে পারলে 20টি গুনাহ ক্ষমা করে দিবেন। কেউ যদি 1000 বার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10,000 গুনাহ ক্ষমা করে দিবেন, 10,000 রহমত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে 10,000 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দরুদগুলো এতটাই দাম। নবীজি আরও বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করিও। এই হাদিস থেকে এটা স্পষ্ট যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাসরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজির সুপারিশ পেতে হলে এই আমল আমাদের অবশ্যই করতে হবে। বেশি বেশি পরিমাণে আমাদের বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন হাঁটি আমাদের পা কাজ করে, আমাদের হাত কাজ করে, হাত নাড়াতে হয়, পা নাড়াতে হয়, কিন্তু আমাদের ঠোঁটের কোনো কাজ নেই, আমাদের জিহ্বার কোনো কাজ নেই। তাই আমরা বেশি বেশি কথা না বলে আমরা জিকিরটি করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই খুশি হবেন। দেখুন প্রিয় দর্শক, নবীজির প্রতি দরুদ পাঠ করিয়া দুনিয়াতে কেউ ঠগে নাই, ইনশাআল্লাহ আমরাও ঠকব না ইনশাআল্লাহ। নবীজির প্রত্যেকটা দরুদ হলো নবীজির নামের জিকির। দেখেন, জিকির শব্দ অর্থ স্মরণ করা। যেহেতু নবীজিকে স্মরণ করা হয় দরুদ পাঠের মাধ্যমে, সুন্নত মানার মাধ্যমে, তা এইগুলো হলো জিকির। তো চলুন প্রিয় দর্শক, দ্বিতীয় নাম্বার যে দরুদের কথা বলবো তা জেনে নেই। দ্বিতীয় নাম্বার দরুদ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, কোনো ব্যক্তি যদি চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবরত তার আমল নামায় নেকি লেখুক, তাহলে সে যেন বেশি বেশি পরিমাণে বলে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবরত
তার আমলনামায় নেকি লিখতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আমলনামায় নেকি লিখতেই থাকবে ফেরেশতারা। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণ বলবো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহ রাব্বুল আলামিনের ৭০ জন রহমতের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনাবর্ত আমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এই দরুদটি পাঠ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ফেরেশতাদেরকে তৈরি করে রেখেছেন যে ফেরেশতার কাজ হলো তোমরা যেই জায়গায় বসে দরুদ পাঠ করো না কেন সেই দরুদগুলো আমি নবীর কাছে পৌঁছায়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ফেরেশতারা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরুদকে পৌঁছায়া দেয়। আর তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দরুদ পাঠকারী নাম শুনিয়া তার জন্য অনেক দোয়া করেন। বলুন সুবহানাল্লাহ। তাই নবীজির দোয়া পেতে হলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করুন। নবীজি অবশ্যই আপনার জন্য অথবা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, কারণ এই নবীজির ৬৩ বছর জিন্দিগি জুড়ে অজর ধারায় শুধু উম্মতের জন্য কান্না করে গিয়েছেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই দুনিয়াতে তাশরিক এসেছিলেন সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন। তখনও দুনিয়াতে আসার পরেই তার জবান মোবারক দিয়ে বের হয়েছিল ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই কথাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক দিয়ে বের হয়েছিল। প্রিয় দর্শক, সেই নবীর জন্য আমরা দরুদ পাঠ করব না আর কার জন্য পাঠ করব? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজির জান কবজ করতে এসেছিলেন, নবীজির রুহু মুবারক কবজ করতে এসেছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ও আজরাইল ভাই, এই পৃথিবীতে যত আমার উম্মত রয়েছে তুমি জান কবজ করবে, আমার সব উম্মতের কষ্ট আমি নবীকে দিয়ে দাও, তারপরও আমার উম্মতকে তুমি কষ্ট দিও না। বলুন সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী, কেমন আমাদের বিশ্ব নবী, আখিরি নবী। প্রিয় দর্শক, এমন মায়ার নবীকে কি আমরা ভুলতে পারি? এমন মায়ার নবীকে অবশ্যই ভোলা যাবে না। নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করব। নবীজি আমাদেরকে অবশ্যই ভুলবেন না ইনশাল্লাহ। নবীজি বলেন, অর্থাৎ ৩য় নম্বর দরুদ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দরুদটা মাত্র ৮০ বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তা ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। ৮০ বছর নফল আমল করার নেকি তার আমল আমে যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজির এই দরুদ পাঠ করতে পারবেন না, অবশ্যই আমরা পাঠ করব। কোনো ব্যক্তি যদি জুমার দিন শুক্রবার আসরের নামাজের পর যে স্থানে বসে আসরের নামাজ আদায় করেছে, ওই স্থানে বসে এই দরুদটা মাত্র ৮০ বার পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তা ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন, ৮০ বছর নেক তার আমল নামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। অবশ্যই আমরা শুক্রবার জুমার দিন এই দরুদটি বেশি বেশি পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, আরেকটি দরুদ রয়েছে, দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, অবশ্যই এই দরুদটি আমরা বেশি বেশি পাঠ করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, নিশ্চয় আমি আমার ফেরেশতারা নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি। মুফাসসিরে কিরামগণ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বুঝাইছেন যে আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়েন। এজন্য আমরা বেশি বেশি দরুদ পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন,
যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আমার উপর দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন অবশ্যই আমি তাকে সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি নবীজিকে অনুকরণ করতে পারি, সুন্নত মেনে চলতে পারি, দরুদ শরীফ পাঠ করতে পারি, কবরের মধ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া বলবে এই ব্যক্তিকে, আমরা সঙ্গে সঙ্গে চিনতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাল্লাহ তখন এই গায়বীভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, এই বান্দা সঠিক বলেছে, জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক তাকে পরিধান করে দাও। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যদি কবরে শান্তি পেতে চান, আল্লাহ তাআলার হুকুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ এবং তাকে অনুকরণ করে চলতে হবে। দুনিয়ায় সফলতা, আখিরাতে সফলতা পেতে চাইলে নবীজির সুন্নতের কোনো বিকল্প নেই। সুন্নত মেনেই চললেই আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুন এবং এই দরুদগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন। দুনিয়া ও আখিরাতে আমাদের কল্যাণ দান করুন। কবরের জিন্দেগিতে সুখময় শান্তিময় জীবন দান করুন। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।